নমস্কার, আমি প্রত্যয়। তো এখন ওই ভিডিওতে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো, রাজা চন্দের পরিচালনায় একটি কাজ এসেছে যেটার নাম হচ্ছে বিভীষণ। এই কাজটাকে নিয়ে চারপাশে একটু শোরগোল হচ্ছে যে এরকম কাজ নাকি বাংলায় সচরাচর নাকি দেখা যায় না। সত্যি কি কাজটা কি সেরকম হয়েছে? তা আমার বন্ধু শুভমের সাথে আমার কথা হচ্ছিল। শুভম বলে এই কাজটা দেখ। তা ওর কাছে এই কাজটা সেরকমভাবে লাগেনি। তা প্রথমত বলবো এই কাজটার মধ্যে কোন কোন দিক আমার ভালো লেগেছে আর কোন কোন দিকগুলো আমার মনে হয়েছে না ভাই, শেষ পর্যন্ত গিয়ে ঠিকঠাক মতো ব্যাপারটা জমলো না। ঠিক আছে? অনেকের হয়তো মতের অমিল নাও থাকতে পারে, আবার মতের মিল থাকতেও পারে। ঠিক আছে? তা ফার্স্ট অফ অল এই যে জনারটা তারা এক্সপ্লোর করছে, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার কাজ। ওকে? এবার যদি প্লটে চলে আসি, গল্পের প্লট এখানে দেখানো হচ্ছে একটা বডি পাওয়া যাচ্ছে, মানে খুন হয়ে গেছে, কিন্তু তার মুন্ডুটা নেই। মুন্ডুটা কোথায়? এরপরে আরও কিছু কিন্তু মার্ডার হচ্ছে। তারপরে এই কাটা মুন্ডুর সাথে এই মার্ডারগুলো কিভাবে কানেক্টেড, এবার কিভাবে সেই জিনিসপত্রগুলো সলভ হবে, এবার সেই সিরিজ জুড়ে সেটা দেখানো হচ্ছে। ওকে? টোটাল 7খানা এপিসোড রয়েছে। এইবার যদি বলি এখানে কাস্ট কারা কারা রয়েছে, এখানে দেখুন সোহম মজুমদার রয়েছে, অমিত সাহা রয়েছে, তারপরে দেবচন্দ্রিমা আছে, এছাড়া প্রমুখ অন্যান্য স্টার কাস্টটা তো রয়েছে। প্রথমত যখন সিরিজটা দেখা শুরু করলাম, আপনার সিরিজটা দেখতে দেখতেই আপনার মনে হবে এটা তো একটা তামিল ঘরানার কাজ। যেরকম এটার প্রেজেন্টেশন, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম সেট ডিজাইন করা হয়েছে, যেরকম স্টোরি টেলিংটা শুরু হচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগছে। এই যে মজাটা বা থ্রিলটা কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে? পরে এটা জানতে পারি এটা কিন্তু একটা কাজেরই অ্যাডাপ্টেশন, সেটাও আবার তামিল সিনেমার। ওয়েল, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। সবাই যে তামিল ঘরানার কাজ দেখবে সেটা তো নাও হতে পারে। তা আমি দেখা শুরু করলাম, সেটা তো আমি পরে যে জানতে পারি যে এটা একটা তামিল ঘরানার কাজের রিমেক। দেখলাম, ফার্স্ট এপিসোড দেখলাম, খুব ভালো লাগছে, একটা থ্রিল রয়েছে। সেকেন্ড এপিসোড দেখলাম এবং ফার্স্ট টু মোটামুটি ফোর্থ এপিসোড অবধি এই যে সাসপেন্স, এই যে একটা টেনশন বিল্ড, এই মুহূর্তগুলো সুন্দরভাবে কিন্তু তারা হোল্ড করে রাখতে পারে এবং প্রত্যেকটা এপিসোড শেষে যে ক্লিফ হ্যাঙ্গারটা থাকে না, আপনার মনে হবে এর পরবর্তীতে কি হবে। এবং এখানে যে অ্যান্টাগনিস্টের রোল যে প্লে করেছে তার কাজ আমার দুর্দান্ত লেগেছে। এরপর এখানে যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে সে হচ্ছে কিন্তু সোহম মজুমদার, মানে যে লিড রোল, তার নাম হচ্ছে বিধান। আরেকজনকে পাচ্ছি, তিনি হচ্ছেন অমিত শাহ। তার কাজ আমার দুর্দান্ত লেগেছে। দুর্দান্ত মানে সত্যি দেখবার মতো তার কাজ। এছাড়া দেবচন্দ্রিমা আছে, এছাড়া অন্যান্য সাপোর্টিং কাস্ট আছে, তাদের কাজও কিন্তু ব্যালেন্সড ঠিক আছে। কিন্তু আমার সবচেয়ে বড় আপত্তি হলো সোহম মজুমদার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি তো একজন পুলিশ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যখন ডায়লগ ডেলিভারিগুলো করছেন সেইগুলোর মধ্যে না ওজন নেই, ওজনের অভাব কিন্তু লক্ষ্য করা যায়। দেখুন, সোহম মজুমদার খুব ভালো কিন্তু অভিনেতা, তাকে আমার খুবই ভালো লাগে। পাটালিগঞ্জের পুতুল খেলা বলুন, এছাড়া স্কাই ফোর্সে বলুন, এছাড়া কবির সিংয়ে বলুন, তার চরিত্রগুলো আমরা দেখেছি। তার মধ্যে কিন্তু দুর্দান্ত পোটেনশিয়াল আছে। কিন্তু একটা পুলিশের চরিত্রে যখন একটা এরকম একটা ইনভেস্টিগেশনে সে যখন নামছে, তাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা গাম্ভীর্য রাখতে হবে এবং তার কথাবার্তার ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই প্রেজেন্টেশনটা রাখতে হবে। কিন্তু সেই প্রেজেন্টেশনটা যেন তার মধ্যে দেখাই যাচ্ছে না, খুব অফ লাগছে তাকে এবং সেই ডায়লগগুলো না ঠিক মতো জায়গায় মতো পড়ছে না, মানে কেমন একটা যেন, মানে সেরকম একটা প্রাণ নেই, এরকম একটা ভাব। ওকে, সোহম মজুমদারের পারফরমেন্স কিন্তু থ্রু আউট এই সিরিজে আমার কিন্তু সেরকমভাবে কিন্তু পোষায়নি। ওকে, এরপর যদি চলে আসি এই সিরিজটার যেরকম লেখনী, যেরকম স্ক্রিন প্লে, সেটা কিন্তু ফার্স্ট হাফ মানে হচ্ছে এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এপিসোডে কিন্তু খুব ভালো। যেই সাসপেন্স তারা বিল্ড করেছে, যেই লোকেশনে শ্যুট করেছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানে যে গানটা শুনতে পাচ্ছি সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। ওকে, যেটার মধ্যে কিন্তু আপনারা একটা থ্রিল পাবেন, যে কাজটা দেখে আপনাদের উৎসাহ হবে যে বাহ। এবং এখানে যে ইনভেস্টিগেশনটা দেখানো হচ্ছে, ওকে, কেননা বাংলায় যখন একটা ইনভেস্টিগেশনের ওপর যখন কাজ হয় সেটার কিন্তু ভেতরে গিয়ে কেউ প্রবেশ করে না। তাই সেই আকর্ষণটা কিন্তু বজায় রাখতে পেরেছে পরিচালক, সে কিন্তু প্রপারলি ইনভেস্টিগেশনটা দেখায়, যেটা কিন্তু ভালো লাগছে। ওকে, বাংলায় যখনই এরকম ঘরানার যখন কাজ হয় তখন কিন্তু সেরকমভাবে ইনভেস্টিগেশনটাকে দেখায় না, মানে মুখে মুখে ভাবে হয়ে যাচ্ছে বা কতগুলো ছবির মাধ্যমে তারা দেখিয়ে দিচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, কিন্তু না, এখানে প্রপারলিভাবে ইনভেস্টিগেশনটা দেখানো হচ্ছে। ওকে, এবার এই যে সাসপেন্স থ্রিল এই বিষয়টা যে ফোর্থ এপিসোড অবধি চললো, তারপরে যখন ক্লাইম্যাক্সের দিকে গল্পটা এগোচ্ছে তাহলে কি হবে, জিনিসটা আরও সুন্দর গ্রিপিং হওয়ার কথা, কিন্তু না, ওই গ্রিপটা যেন হালকা হয়ে যাচ্ছে। মানে বলে না যে মুঠো খুলতেই যেমন বালি যেরকম চলে যায়, ওরকম মানে হাতছাড়া হয়ে যাচ্ছে।
এবং লাস্টের ওই ৩ টে এপিসোড যেরকমভাবে আপনাদেরকে পুরো গল্পটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এই জিনিসটা পুরো এক্সপ্লেনেশন দেয়। সেই জায়গাটা না দেখতে পার্সোনালি আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। দেখো ১ থেকে ৪ নম্বর অবধি যেই সাসপেন্স এবং যে গল্পটা বলার তারা চেষ্টা করেছে, যেরকমভাবে জিনিসপত্রগুলো আসছে, ইনভেস্টিগেশন হচ্ছে সেগুলো কিন্তু দুর্দান্ত লাগছে। খুব সুন্দরভাবে গড়াচ্ছে। কিন্তু ৪ নম্বর এপিসোড থেকেই যখনই ওই একদম এন্ডিংয়ের দিকে যায়, জিনিসটা কিন্তু ততটাই মান নামতে থাকে। ওই জায়গাটা কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো ওভারঅল এটা একটা ডিসেন্ট কাজ হয়েছে। ওয়ান টাইম ওয়াচ। আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। আপনাদের হয়তো ভালো লাগবে। আমি বলব না। কেননা বাংলায় যে ধরনের কাজ হয়, তার থেকে এটা একটা দুর্দান্ত অ্যাটেম্প্ট, একটা ভালো প্রচেষ্টা। তা দেখুন এটা আমার পার্সোনাল অভিমত যে সিরিজটা ভালো গুণমান ছিল, ভালো পোটেনশিয়াল ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা সেরকমভাবে ডেলিভার করতে পারেনি। ওকে? তা আপনাদের যদি কাজটা ভালো লাগে সেটা আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। দেখুন, দেখে আপনাদের মতামত কি সেটা জানাবেন। এবার দেখুন, আমার কাছে যেই জিনিসটা সেরকমভাবে ওয়ার্ক করেনি, আপনাদের হয়তো সেই জিনিসটা সেরকমভাবে ওয়ার্ক করতে পারে। কেননা প্রত্যেকটা মানুষের তো দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, তাই না? তা যাই হোক আজকে এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।